সকাল সকাল উঠে রেডি হয়ে বসে আছি। গোপাল ভাঁড় দেখছি এখন শুয়ে শুয়ে। অপেক্ষা করছি কারণ এরপর একটা কাজ আছে, তো সেই কাজটা করব। তো তার আগে একটুখানি জাস্ট এমনি শুয়েই রয়েছি, ল্যাথ খাচ্ছি, কারণ আমি ডান দিকে মুভ করতে পারছি না। ডান দিকে মুভ করতে গেলেই আমার কাঁধে ঘাড়ে লাগছে, এতটাই মানে খটকাটা লেগেছে শোয়ার দোষে যে আমি চাইলেও মুভ করতে পারছি না। তো ওই জন্য বাদিকেই শুয়ে শুয়ে টিভি দেখছি। আর একটা ইন্টারভিউ দেখছিলাম বিজয় মালিয়ার, যেটা দেখে মনে হলো আসলে সবাই দোষী, উনি বাদে। মানে উনি কোনো দোষই করেননি, বাকি দোষ সবাই করেছে। তো যাই হোক, ইন্টারভিউসগুলো দেখতে বেশ ভালোই লাগে, অন্যরকম লাগে। আর দেখি আজকে সারাটা দিন কেমন কাটে, তোমাদেরকেও দেখাবো যখন এরপর মেকআপটা করবো। বেসিক্যালি প্রস্মিতাদি বাড়িতে আসবে, আজকে একটা মিউজিক ভিডিওর শ্যুট আছে, সেটারই মেকআপ অ্যান্ড রেডি হওয়ার জন্য দিদি বাড়িতে আসবে, তো রেডি করবো, ব্যাস এই। আর এইদিকে দেখো প্রস্মিতাদি চলে এসেছে। মোটামুটি আমরা একটু লেটে রান করছিলাম, আর এদিকে সেট লোকেশন থেকেও বারবার ফোন আসছিল তাড়াতাড়ি কাজ করার জন্য। আর প্রতিবার এটাই হয়, আমাকে তাড়াহুড়ো করতে হয় কাজের জন্য। এবার তাড়াহুড়ো যখন করতে হয়, কিন্তু তোমাকে আউটডোর লোকেশনে কাজ করতে হবে, আবার ঘামও হচ্ছে, এরকম একটা ওয়েদার, তখন কিন্তু চট জলদি একটা খুব সুন্দর ওয়াটারপ্রুফ মেকআপ করা যেতে পারে। আর সেটা কিন্তু এক্সেস প্রোডাক্ট ইউজ না করে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো ইনস্টাগ্রামে যারা আছো, তারা তো অলরেডি লুকটা আগে দেখে ফেলেছো, বাট এখানে আমি কিছু ডিটেইলিং বলতে চাই। সেটা হচ্ছে স্কিন প্রেপটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো স্কিনটাকে বুঝে স্কিনটাকে প্রেপ করতে হবে, আর স্কিনের মধ্যে যে হাইলাইটটা, সেটা স্কিন প্রেপের সময়ই এনহ্যান্স করতে হবে। পরে আমরা কোনো রকম হাইলাইটার পাউডার এসব কিছু ইউজ করব না। আমি যেটা গেছি সেটা হচ্ছে 2 রকমের কনসিলার্স আমি এখানে ইউজ করেছি। কোনো রকম ফাউন্ডেশন কিন্তু আমি ইউজ করিনি। ফেসের মধ্যে থিক লেয়ার অফ মেকআপ বা অত্যাধিক মোটা করে চওড়া করে কোনো লেয়ার্স কিন্তু আমি এটার মধ্যে দিইনি। তার কারণ হচ্ছে যেহেতু আউটডোরে শ্যুট করবে, যে কোনো সময় যে কোনো মোমেন্টে ফেসে ক্র্যাক আসতে পারে, ফেসে এন্টায়ার ফেস ঘেমে গিয়ে মেকআপ উঠে যেতে পারে। তো মেকআপ যাতে উঠে না যায় তার আগে কিছু প্রেপ করতে হবে, আর বেসটা যতটা পারতে হবে একটুখানি লাইট রাখতে হবে, যাতে এক্সেস কেকি না লাগে। আর ক্রিম প্রোডাক্টসের মধ্যে আমি যেটা ইউজ করেছি আদার দ্যান মানে স্কিন প্রেপ অ্যান্ড এভরিথিং, সেটা হচ্ছে তোমাদের এই ব্লাশটা। এই ব্লাশটা হচ্ছে নিউড স্টিক্সের। তো আমি শুধুমাত্র কিন্তু ব্লাশটাই ইউজ করেছি, আর কোনো রকম এখানে দেখো অন্য কোনো কন্ট্রোর বা কিছু ইউজ করিনি। ডিরেক্টলি তারপরে আমি পাউডার কন্ট্রোর করেছিলাম, সেটাও যথেষ্ট লাইট শেড, যাতে ফেসে একটা ডাইমেনশন আসে কিন্তু খুব হেভি না লাগে। কোনো রকম পাউডার হাইলাইটার বা কোনো কিছু আমি ইউজ করিনি। হাইলাইটারের মধ্যে আমি স্কিন প্রেপের সময় একটা জিনিসই ইউজ করেছিলাম, যেটাকে ফেসটাকে একটু ইলিউমিনেট করে, সেটা হচ্ছে ইলিউমিনেটিং ক্রিম। এবার এখানে আমি তোমাদেরকে ব্র্যান্ড এই কারণে বলছি না, কারণ ব্র্যান্ডটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা দিয়ে কাজটা করছি, সেই প্রোডাক্টটাকে আমরা রাইটফুলি নিজেদের স্কিনে ইউজ করছি কি না। তো ওটাই কিন্তু অনেক বেশি, টেকনিকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি নর্মাল মার্স বা ধরো মেবলিন, লরিয়াল এগুলো দিয়েও সাজো, সেটাও কিন্তু তুমি করতে পারো। আমার জীবনের প্রথম ব্রাইডাল, আজ থেকে অনেক বছর আগে যখন আমি করেছিলাম, 8 বছর আগে, তখন কিন্তু আমি মেবলিন আর লরিয়াল দিয়ে সাজিয়েছিলাম। কোনো সময় তোমাদের সাথে ছবি শেয়ার করব, সেটা দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো বেসিক্যালি হচ্ছে যে তোমার ইনপুটস অফ টেকনিকটা কী আছে। আর এখানে দেখো আমি একটুখানি পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু ক্রিম ব্লাশের একটা বেস অলরেডি হয়ে রয়েছে, তাই জন্য আমি ডাস্ট অফ করে ব্লাশটা দিচ্ছিলাম যাতে এক্সেস না লাগে। আর প্রস্মিতা দি এক্সেস লাউড মেকআপ পছন্দ করে না। টাচউড আমি সেটা করি না, আর যাদেরকে সাজাই তারাও সেটা পছন্দ করে না। আমার সবসময় মনে হয় যে স্কিন যে বিষয়টা আছে, আমার মুখে যে ফিচার্সটা আছে বা আমার ক্লায়েন্টের মুখে যে ফিচার্সটা আছে, সেটাই কতটা ন্যাচারাল রেখে তাকে সুন্দর
দেখানো যায় সেটাই হচ্ছে যে কোনো মেকআপ আর্টিস্টের, বা বলতে পারো আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার এটা ওপিনিয়ন। আর আইজের ক্ষেত্রে আমরা প্রথমে ভেবেছিলাম ব্রাউন ব্রঞ্জ যাবো, বাট তারপর যেহেতু অক্সিডাইজ জুয়েলারি, ওই জন্য আমরা তারপর সেটাকে চেঞ্জ করে ব্রাউন স্মুকি উইথ আ অফসেট গ্লিটার ইউজ করেছিলাম, যেটা মোস্টলি ইন্টু তোমার গ্রে অ্যান্ড গ্রিনের একটা কম্বিনেশন মিক্স ছিল। আর আইটাকে বেসিক্যালি বোল্ড করেছিলাম হচ্ছে লাইনার আর কাজল দিয়ে, আর তারপরে ল্যাশটা ইউজ করতে আরও বোল্ড হয়ে গেছিলো, তো খুব সুন্দর লাগছিল ওভারঅল লুকটা। আর যেহেতু এই গানটা মানে যেই মিউজিক ভিডিওটা আসতে চলেছে সেটার জন্য জিন্সের ওপরে শাড়িটা পেয়ার করেছে, তো আফটার কমপ্লিশন অফ ইট ওভারঅল লুকটা কিন্তু খুব ভালো লাগছিল। আরও একটা তোমাদেরকে কথা বলি, আমি কিন্তু এখানে লাস্টে কোনো রকম সেটিং স্প্রে ইউজ করিনি, পাউডারও ইউজ করিনি। পাউডার ইউজ করিনি কারণ আমি চাইনি যে ফেসটা এক্সেসিভ ড্রাই লাগুক বা ক্র্যাকি লাগুক। আমি যতটা চেয়েছি কম প্রোডাক্টস, মানে কম মানে একদমই কম প্রোডাক্টস ইউজ করতে চেয়েছি। তাই জন্য যখন আমি বেসটা সেটেল ডাউন করেছিলাম তখনই আমি ফেস মিস্ট দিয়ে সেটেল ডাউন করেছি, আর লাস্টেও আমি ফেস মিস্ট দিয়েই ব্যাপারটাকে ক্লোজ করেছি। আমি কোনো রকম এক্সট্রা হাবি জাবি প্রোডাক্ট এখানে কিচ্ছু ইউজ করিনি। এই যে দেখছো আমি ল্যাশটা পরাচ্ছি, ব্যাস এটাই কমপ্লিশন ছিল। আর আমি না লিপ কালারটা নিতে ভুলে গেছিলাম, বেসিক্যালি 3টে কালার মিক্স করে এই লিপ কালারটা আমি তৈরি করেছিলাম শপারেল থেকে। তো এটাই হচ্ছে ওভারঅল লুকটা, দেখো সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? এটাই হলো বিষয় যে এক্সেসিভ প্রোডাক্ট না ইউজ করেও কিন্তু একটা গ্ল্যামারাস লুক ক্রিয়েট করা যায়। আমার কাজ শেষ হলো, এবার ওদের শ্যুটের পালা। তো এখান থেকে প্রস্মিতাদি যেখানে শ্যুট হচ্ছে সেখানে চলে গেল, আর আমি এবার একটুখানি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে এবার একটুখানি খেয়ে নেব। বেশ কিছু বাসন পড়েছিল তো সেগুলোকে মেজে নিলাম। তো স্কিন কেয়ারের আগে কিচেন কেয়ার। আর এবার আমার একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে ঘুমোতে যাওয়ার পালা। তো এটাই আর কি, সারাদিনে প্রচুর কাজই থাকে টুকটুক করে করে ঘরের, তো সেগুলোকে মেটাতে হয়। এবার সবার ডিনারও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার ঘুমাবো বেসিক্যালি। তো ভেবেছিলাম ভিডিওটা এন্ড করে দেবো, তারপর ভাবলাম একটা ছোট্ট স্কিন কেয়ার যখন করছি তোমাদেরকে একটুখানি দেখিয়েই নিই যে আমি রাত্রিবেলা অ্যাকচুয়ালি কী ফেসে ইউজ করি। একটা টিস্যু নিয়ে প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব। বেসিক্যালি ফেস ওয়াশ যতই ইউজ করি না কেন, সারাদিন যে পরিমাণে কাজ হয় বা ঘাম হয়, তারপরে একটুখানি স্কিন কেয়ার করার আগে টিস্যুটা দরকারই লাগে। আর এক্সেসিভ ইউজ অফ ফেস ওয়াশটাও তো করা উচিত না, তখন আবার সিবাম কন্ট্রোলে প্রবলেম হয়ে যায়। ওই জন্য ভালো করে একটুখানি ক্লিন করে নিয়ে এবার আমি একটা এরকম ফেস মিস্ট ইউজ করব। এটা প্লামের একটা ফেস মিস্ট। মিনওয়াইল আমি লিপ বামটা মেখে নেব। তোমরা না হাইপেনের লিপ বাম ইউজ করতে পারো, খুব 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 ভালো। আমি হাইপেনের দুটো লিপ বাম ইউজ করি, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এটা হচ্ছে এটাতে SPF আছে, SPF 50। এটা আমি ডে টাইমে বেশিরভাগ ইউজ করি। আর এটাতে ভিটামিন ইনফিউজড পেপটাইড লিপ বাম, তো অবভিয়াসলি পেপটাইড তো ভালোই। আর এটা ভ্যানিলা ফ্লেভারের, আমি একটু ভ্যানিলার প্রতি আকর্ষিত, তো ওই জন্য এটা অনেক দিন হলো ইউজ করছি। আর এটা মোটামুটি মাসখানেক মতো হলো। এবার এটার পর উচিত হচ্ছে সিরাম ইউজ করা। তো সিরাম আমার প্রায় সব শেষের দিকে, তো এইটুকুই আছে, এটা আপাতত ইউজ করে নিই। এই সিরামটা কাস বলে একটা ব্র্যান্ডের, বাট মানে আমি খুব একটা স্যাটিসফাইড হইনি। এটা আমি নিয়েছিলাম এই কারণে, কারণ যাদের লার্জ পোরস আছে তারা ইউজ করতে পারে। প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ভালো কাজ করছে, বাট পরে গিয়ে দেখলাম যে এফেক্টটা খুব একটাও যে ভালো বা খুব যে ডিফারেন্স কিছু তা নয়, তার থেকে অনেক বেশি বেটার হচ্ছে অ্যাব্রুটিন বা নাইসিনামাইড কনসিস্টেন্সির কোনো সিরাম ইউজ করা। তাতে স্পটস অ্যান্ড গ্লো
যেটা রয়েছে সেটা মেনটেন থাকে। তো এটা একটুখানি মেখেই নিলাম লাস্ট যতটুকু আছে। আর আমার হাতে মানে বেসিক্যালি এখানে যেটা থাকে সেটা আমি হাতেও মেখে নিই। হাতে এমন ট্যান পড়েছে আমার, জন্মান্তরের ট্যান, যে সেটা আর উঠছে না। মানে একটা সময় তো যত্ন করতাম না, আর এখন যত্ন করেও মনে হচ্ছে যাচ্ছে না। এরপর ইউজ করবো একটা ময়শ্চারাইজার। তো বায়োডার্মার ময়শ্চারাইজারটা যে আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। মানে এতটাই যত্নে জিনিসপত্র রাখি এক এক সময় যে খুঁজে পাই না আমি। যাই হোক, তো এটা খুব ভালো। এটা রাইস সেরামাইড একটা এমালশন, দ্য ফেস শপ, হ্যাঁ দ্য ফেস শপের। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভালো। আর এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা এখন তোমরা ইউজ করবে, ইউজ করে রাত্রিবেলা ঘুমানোর পর যখন পরদিনকে সকালবেলা উঠবে না, স্কিনটাকে একদম পুরো বেবি সফট বানিয়ে দেয়। ব্যাস এইটুকুই হচ্ছে স্কিন কেয়ার। ফার্স্ট সেটা হচ্ছে বডি ফ্র্যাগরেন্স। তো এটা আমি নতুন কিনেছি, এখন অবধি ইউজ করা হয়নি, এখন একবার ইউজ করে নিই। এটা অ্যাকোয়ালজিকার। গন্ধটা খুব সুন্দর, খুব। আর হ্যান্ড ক্রিম একটা ইউজ করছি, কারণ হাতটা না আমার খুব ড্রাই হয়ে গেছে। এই বাসন মাজার লিকুইড ফিটফিটগুলো এত ইউজ হয়, এতবার জল ঘাটাঘাটি হয় রান্না করতে গিয়ে, যে হাতটা ড্রাই হয়ে যায় বারবার। তো ওই জন্য একটা আমি পকেট সাইজ হ্যান্ড ক্রিম অলওয়েজ রাখি, আর না হলে এমনি ময়শ্চারাইজারই হাতের মধ্যে আমি মেখে নিই বারবার। তো জাস্ট অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে জাস্ট আমার বডিতে কিছু না কিছু হচ্ছেই। আমি এখনও অবধি রাইট সাইডে এইটার পর আর মুভ করতে পারছি না। এই সাইডে ঠিক আছে, তাও খুব বেশি জোরে ঘাড় ঘোরাতে গেলে লাগছে। তো একটার পর একটা লেগেই আছে আমার। তো যাই হোক, তো এটাই ছিল একটা ছোট্ট স্কিন কেয়ার। আর এবার ফাইনালি তোমাদেরকে গুড নাইট বলছি, আর এখানেই র্যাপ আপ করছি আজকের ব্লগটা। তোমাদের সাথে আবার পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে। চেষ্টা করব নতুন এক্সাইটিং কিছু দেখাবার, কারণ অনেক দিন হয়ে গেছে ব্লগ করছি। নতুন কিছু আমার মনে হচ্ছে এক্সাইটিং দেখানো উচিত। ভাবছিলাম লিপস্টিকের কটা কালার শেড তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি কেউ বলো যে হ্যাঁ লিপস্টিক শেয়ার করো, লিপস্টিকের শেড শেয়ার করো, তাহলে অবভিয়াসলি আমি সেটা শেয়ার করব। তো আমাকে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবে। টাটা।